Hello everyone. My recent family trip to Kashmir was a super duper hit, and to keep the memories alive, I thought of compiling the videos and putting them together so that I can revisit the place again and again. So this is Dal Lake, Srinagar. The first day we stayed in houseboat. So this is the morning view. Um, for some reason, I could not sleep the previous night, so I woke up early in the morning. I think this is 5:30 in the morning. It was an amazing view. I'm showing you the insides of the houseboat. So here the houseboats are, as you can see on the left hand side, the houseboats are stationed, and you can just come out and stand and just view the wonderful Dal Lake, the shikaras. There are so many shikaras going on, sailing on the Dal Lake. Beautiful view. The experience was mesmerizing. I cannot, it is so difficult for me to, describe in words what I felt when I was standing here. So, if you're searching for peace, calm, serenity, uh, you know, some kind of tranquility, you can definitely go here and, visit to Srinagar without staying on a houseboat would be useless. So, if you plan a trip to Kashmir, always make it a point to stay in a houseboat for at least one night. So, this is the night view. রাত্রিরে আমরা সবাই এইখানে ড্রয়িং রুমটাতে বসে গল্প করছিলাম, খুব মজা আসছিল। এখানে আমার হোল ফ্যামিলি আমার সাথে ছিল, আমার মামা, মামি, মাসি, মেসো, দাদু, বাবা মা, আমরা সবাই ছিলাম। অ্যান্ড এই ডাল লেকের এখানে বসে আমরা খাচ্ছি দাচ্ছি, এনজয় করছি আর গল্প করছি। মানে কী যে ভালো এক্সপিরিয়েন্স আমি বলে বোঝাতে পারবো না। তো সব সময় শুনেছি ছোটোবেলা থেকে যে কাশ্মীর নাকি দারুণ জায়গা, দারুণ জায়গা, একবার লাইফ টাইমে যাওয়া উচিত। আমি সত্যি বলছি যে আমি যদি না যেতাম এই জায়গাটাতে, তাহলে আমি সত্যি বুঝতে পারতাম না। আমি পৃথিবীর অনেক জায়গা ঘুরেছি, অনেক জায়গা, দেশ বিদেশে অনেক জায়গায় আমি গেছি, অনেক এক্সপিরিয়েন্সেস করেছি, কিন্তু এই কাশ্মীরে হাউসবোটে থাকার এক্সপিরিয়েন্সটা অ্যান্ড ওভারঅল মানে পুরো কাশ্মীরটাই এত সুন্দর যে আমি বলে বোঝাতে পারবো না যে মানে কত সুন্দর জিনিসটা। প্রতিটা জিনিস, ছোট 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 জিনিস মানে নজর কাটছিল। এটা হচ্ছে আমরা পরের দিন শিকারা রাইডে গেছিলাম। তো এটা হচ্ছে ফ্লোটিং মার্কেট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই মার্কেটগুলো এরমভাবেই ডাল লেকের ধারে রয়েছে, আর শিকারাটা এই ভেতর দিয়ে নিয়ে নিয়ে যাচ্ছিল আর দেখাচ্ছিল একটা একটা করে দোকান। এখানকার লোকেরা ভীষণ ভালো, ওদের বিহেভিয়ার খুব ভালো, আর ওরা প্রচণ্ড হেল্পফুল এবং আপনার সাথে ভীষণ ভালো, দে উইল মেক ইউ ফিল অ্যাট হোম, দে আর সো গুড। আমি শিকারা রাইড করতে করতে আমরা ফ্লোটিং পোস্ট অফিস দেখলাম, তারপরে কিছু কিছু পয়েন্টস দেখলাম, একটা চিলড্রেন্স একটা পার্ক মতন দেখলাম যেটা নাকি জওয়াহরলাল নেহেরু আসতো। অ্যান্ড দ্য মোস্ট অ্যামেজিং থিং ইজ, যখন শিকারা রাইড আমরা নিচ্ছিলাম তখন পাশ দিয়ে দে কাম অ্যান্ড দে সেল থিংস লাইক কাওয়া অ্যান্ড কোল্ড কফি অ্যান্ড ডিফারেন্ট kinds of drinks, and they even try to sell seeds of different plants and jewelry. তো ওটাও একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স যে তুমি ডাল লেকে বসে কাওয়া খাচ্ছ, সানসেট দেখছো বা ইভিনিংটা দেখছো, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সামওয়ান ইজ মানে তোমার পাশ দিয়ে তোমাকে জিনিস দেখাচ্ছে, তোমার পছন্দ হচ্ছে। তুমি অনলাইন শপিং
আচ্ছা, আমি কিছু পিকচার্স পোস্ট করছি যেখানে আমার ফ্যামিলি আছে, আমি আছি, আমরা ডাল লেকটা এনজয় করছি। আমরা শিকারা নিয়েছিলাম দুটো, অ্যান্ড ডাল লেকটাকে এক্সপ্লোর করেছি। প্রচুর ছোটো 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 পয়েন্টস আছে। আর এটা হচ্ছে আমাদের হাউস বোটের বাইরে যে জায়গাটা, সেখানে আমরা আর্লি মর্নিং ওয়াক করছিলাম। অ্যান্ড এই পিকচারটা আমার মামি ক্যান্ডিড একটা হঠাৎ করে তুলেছিল। ইটস আ বিউটিফুল পিকচার।